রফাআস সামাআ বিগাইরি আমাদ, এত বড় আসমানকে আল্লাহ খুঁটি ছাড়া ছাদ হিসেবে আমাদের মাথার উপরে ঝুলায় রাখছেন। আল্লাহ কি দেন নাই বলেন? ওয়াবাসাতাল আরদা আলা মাইন জামাদ, জমিনের উপরে বলে পানির উপরে জমিনকে আল্লাহ বিছায় দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্যারাক স্বরূপ গেড়ে রাখছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমাদেরকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানায় রাখছে। কি দেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে বৃষ্টির মিষ্টি পানি আল্লাহ আমাদের জন্য নাজিল করতেছেন। কোনটা দিতে আল্লাহ তাআলা বাদ রাখছেন? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, চাষীদেরকে কৃষকদেরকে আল্লাহ বলতেছে চাষাবাদ কি তুমি করো না আমি আল্লাহ করি? কি দেন নাই আল্লাহ আমাদেরকে? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলা জ্বালানি লাকড়িগুলা বান্দা তুমি বানাও নাকি আমি আল্লাহ বানাই? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, বলে মায়ের পেটের মধ্যে আমাদের সম্পূর্ণ অবয়ব সম্পূর্ণ অস্তিত্ব বলে আল্লাহ তাআলা কি আমাদের জন্য বানায় রাখেন নাই? বলে কোনটা আল্লাহ তাআলা আমাদের জন্য দেন নাই? ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, বান্দা পুরা দুনিয়া আমি তোমাদের জন্য বানায় রাখছি। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে বানাইছি বলে আখিরাতের জন্য। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আখিরাতের জন্য বানাইছি। তো এই আখিরাতের আমাল, আখিরাতের কাজ কতটুকু করতেছি, কতটুকু আল্লাহর হুকুমকে মাইনে নিতেছি, কতটুকু নবীর তরিকা অনুযায়ী আমরা আমাদের জিন্দেগিকে অতিবাহিত করতেছি, কতটুকু করতেছি? মেরে মোহতারাম, আজকে যদি বলা হয় এটা সুন্নত, এই সুন্নত অনুযায়ী আমাল করেন, তো বলে এ তো সুন্নতি, একটু বাদ দিলে সমস্যা কি? কি বলেন না? আছে না নাই এরকম? অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সুন্নতের ব্যাপারে বলে, আমার নবীর অনুসরণের ব্যাপারে, আমার নবী যেভাবে চলছেন, যেভাবে বলছেন, যেভাবে খানা খাইছেন, বলে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত হাত্তাকে ইস্তেঞ্জা পর্যন্ত যা যা আছে সব আমার নবী বলে গেছেন। আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে আসছে এগুলাকে আঁকড়ায় ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, বলে রাসূল যার থেকে নিষেধ করছে এগুলার থেকে তোমরা বাইরে চলো। আল্লাহ বলতেছে বলে আমি তো এত বড় জাত, আমার ভালোবাসা যদি পাইতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো। বলে এটা তো আল্লাহ বলছে। হাত্তাকে একটা মরা প্রাণী, আল্লাহ রসুল একবার একটা মজমার মধ্যে বসে আছে, মজলিসের মধ্যে, এর মধ্যে একজন বেদুইন আসছে, আয়েশা বলতেছে মান মিনকুম মুহাম্মাদ, তোমাদের মধ্যে মুহাম্মাদকে? নবীজির সাথে সাহাবীদের পোশাকে, পাগড়িতে, চেহারায়, দাড়িতে এমন ভাবে মিল ছিল যে নতুন করে আয়েশাকেও চিনতেই পারতো না কোনটা এর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিনতে পারে নাই। মান মিনকুম মুহাম্মাদ দেখাই দিছে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো গ্রাম্য লোক, আবার হলো নবীজির উপরে চরম ভাবে খেইপা রইছে, চেইতা গেছে, গায়া ইচ্ছা মতো নবীজিরে বকাঝকা করছে। বকাঝকা করার পরে বলতেছে যে মুহাম্মদ তুমি এক খোদার দিকে দাওয়াত দাও, এটা করো সেটা করো, এরকম বইলা টইলা বলতেছে এখন কি বলো, তুমি কি এক খোদার ভূত তোমার মাথাতে নামাইছনি? এই কথা বলার পরে নবীজি তাকে আবার বলতেছেন না এই জিনিস তো আমি বাদ দেই নাই, তুমি আবার আমি তোমাকে ওই একই কথা বলি, তুমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আর আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আল্লাহর নবী হিসেবে তুমি স্বীকার করে নাও। তো এখন ওই লোক সেইটা গেছে আরো বেশি, কি বলেন, যারে যেটার জন্য চেতানো হয় আরো বেশি চেতে না, আরো চেইতা যাইয়া বলতেছে কি, আচ্ছা তুমি আসমানের উপরের খবর দাও আর জমিনের নিচের খবর দাও, পারলে কও তো আমার ব্যাগের মধ্যে কি আছে? কি বলে, পারলে বলো তো আমার ব্যাগের ভিতরে কি আছে? যদি এইটা বলতে পারো
তাইলে মাইনা নিব তুমি আল্লাহর নবী। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি বলে প্রশ্নকে ঘুরাই দিয়া বলতেছেন, আচ্ছা আমি যদি এইটা না বলা তোমার ব্যাগের ভিতরে যেইটা আছে ওইটা যদি বলে আমি কে, তাইলে মানবানি? কথা বুঝছেন আপনারা? কি বুঝছেন? নবীজি প্রশ্ন ঘুরাই দিছে, তোমার ব্যাগের ভিতরে যেটা আছে এইটা যদি আমারে বলে আমি কে, তাইলে মানবা? তাইলে তো আরো ভালো, বতরিকা আউলা মানবো। পারলে বলাও। ব্যাগের মধ্যে ছিল হলো গুইসাপ। কি ছিল? গুইসাপ চিনেন না তো আপনারা নাকি? চিনেন? মানে গুইসাপ কথা বলে তো নাকি? মোটামুটি মরাটা তো বলে, মরাটা কথা কয় না? আল্লাহ রসুল যখন ওই গুইসাপের দিকে তাকায়া, বলে ব্যাগের দিকে তাকায়া শুধু এইভাবে ডাক দিছে, ইয়া দব। আল্লাহ রসুল যখন ডাক দিয়া বলতেছে ইয়া দব, আল্লাহ তাআলা সাথে সাথে ওই গুইসাপের মধ্যে আবার জীবনকে ফিরাইয়া দিছে। ফিরাইছে তো ফিরাইছে জবানের মধ্যে, আরবি জবান। বলে আরবি জবানে বলে ওই গুইসাপ জবাব দিতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া জাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে খুবসুরত করনেওয়ালা, কিয়ামতের দিনকে সুন্দর করনেওয়ালা, আপনি আমাকে ডাক দিছেন, আপনি বলেন, আপনি যা বলবেন আমি ওইটার উত্তর দিব। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে, মান তা'বুদ, গুইসাপ তুমি কার ইবাদত করো? গুইসাপ জবাব দিতেছে, আ'বুদু মান ফিস সামাই আরশুহু, কেন ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আসমানে, অফিল আরদি সুলতানুহু, বলে যার বাদশাহী জমিনে, অফিল বাহরি সাবিলুহু, বলে যার পথ সমুদ্রে, অফিল জান্নাতি রহমাতুহু অফিল নারি ইকাবুহু, বলে তার রহমত সব জান্নাতের মধ্যে আর তার আযাব সব জাহান্নামের মধ্যে। এই কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহ রসুল বলে নাই আমি যে নবী এই কথা বলো। আল্লাহ রসুল ওই গুইসাপকে জিজ্ঞেস করতেছে, তাইলে বলো মান আনা, আমি কে? কি বলছে? মান আনা, তাইলে বলো তো আমি কে? ওই গুইসাপ জবাব দিতেছে, আনতা রাসূল রব্বিল আলামিন, আপনি হলেন ওই রব্বুল আলামিনের রাসূল। ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং রসুলদের মধ্যে শেষ রসুল। কদ আফলাহা মান সাদ্দাকা ওয়া কদ খাবা মান কাযযাবা, বলে যে ব্যক্তি আপনাকে নবীজি সত্যায়িত করবে সে কামিয়াব হয়ে যাবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আপনাকে মানতে চাইবে না, আপনার তরিকা যার ভাল লাগবে না, বলে আপনার কথা অনুযায়ী যে নিজেদের জিন্দেগিকে সাজাবে না, ওয়া কদ খাবা মান কাযযাবা, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা প্রতিপন্ন যে করবে সে ধ্বংস আর শেষ আর নিঃশেষ হয়ে যাবে। মেরে মুহতারাম, বলে আল্লাহ তাআলা আমার নবীকে কতটা মুহাব্বত করছেন, কতটা ভালোবাসছেন। মেরাজে যাওয়ার পরে নবীজি বলতেছেন, আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপনি প্রথম মানুষ বানাইলেন, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করলেন, আল্লাহ মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপনি কালিমুল্লাহ বানাইলেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে রূহুল্লাহ বানাইলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে খলিলুল্লাহ বানাইলেন। আমার জন্য আপনি কি দিলেন? মানে আমার বিশেষত্বটা কি? তো আল্লাহ তাআলা তখন আমার নবীকে বলছেন, আওয়ালাইতা ক্বাদ উতিতুকা আফযালা মিন যালিকা কুল্লু, নবীজি আমি কি তোমাকে ওইটা দেই নাই যেটা আর কোনোদিন কাউকে দেই নাই? আল্লাহ রসুল বলতেছে ওইটা আবার কি? বলে আল্লাহ জবাব দিতেছে, আল্লাহ যুকিরতা ইল্লা যুকিরতা মাই, ওগো নবীজি তারা তো যা ছিল দুনিয়ায় ছিল, আর আমি তো আমার নামের পাশে তোমার নামটাকে জুড়ায় দিছি। কিয়ামত কেন, কিয়ামতের পরেও আমার নামের পাশ থেকে তোমার নামটাকে আলাদা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে বলবো আপনাদেরকে নবীজির শান, নবীজির মান, নবীজির মুহাব্বত, নবী जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है
तमाशा नहीं है। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মৃত্যু পথের যাত্রী মোরা, চলে যাব পরপারে। আর কোনো দিন আসবো না ফিরে মোহমায়ার খেলা ঘরে। আশা ভালোবাসা যত ছিল বুকে, সবই হবে জলাঞ্জলি। দুদিন পরে প্রিয়জনেরা আমাকে তো যাবে ভুলি। কি মায়ার বাঁধন বুকেতে আমার, স্ত্রী পুত্র সংসার। কত হাসি গান, কত না স্মৃতি, মুছে যাবে সবই তার। আমি তো চলে যাব অন্ধকার এক মাটির নির্জন ঘরে। ডানে বামে মাটি, উপরে নিচে মাটি, রাখবে বেদনায় ঘিরে। সাথী বাতি আমার থাকবে না কাছে, থাকবে না প্রিয়জন। কি নিঠুর বিরহ বুকেতে বাজবে, ভেবে দেখো তুমি মন। আজ আছো কাল থাকবে না তুমি, বাজলে মৃত্যুর ঘণ্টা। সব ফেলে তোমায় যেতে হবে চলে, মূল্যবান তোমার এই ঘণ্টা। যত পারো তুমি নেক আমল করো, সময় যে বয়ে যায়। ঘড়ির কাঁটা টিক টিক করে এ কথাই বলে হায়। স্টেশনে বসা আছো তুমি, পড়ে গেলে সিগন্যাল। মৃত্যুর গাড়ি আসবে ছুটে, আজ নয় তো কাল। শিশুকাল গেছে হাসতে খেলতে, যৌবন রঙ্গরসে। বৃদ্ধকাল যাবে ভাবিতে চিন্তিতে, শূন্য হাতে যাবে শেষে। বিদায় বেলায় মিনতেতে বলি, ভুল তুমি করো না। পাসপোর্টের ভিসা শেষ হলো বলে আখেরাত শেষ ঠিকানা। জাহান্নাম থেকে বেঁচে যেজন জান্নাতে চলে যায়, সেই তো একমাত্র সফল আখেরাত ও দুনিয়ায়। আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রব। আসমান জমিন চন্দ্র সূর্য তারি সব। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। হাজি গাজি যতই হও না তুমি পীর। মৌতে সে টেনে নিবে কবরে, আজরাইলে সে জানটা নেবে বের করে। গরম জলে গোসল দিবে শোয়ায়ে, সাদা কাফন দেবে তোমায় পড়ায়ে। খাটিয়াতে কাঁধে করে নিবে ভাই। সঙ্গের সাথী আত্মীয়রা কেহ নাই। আলো নাই রে বাতাস নাই রে কবরে, একা একা
থাকবো কেমনে ওই ঘরে, নামাজ নাই রে হে রোজা নাই রে কবরে, একা একা থাকবো কেমনে ওই ঘরে। সাপে কামড়ায় বিচ্ছু কামড়ায় আগুনে, তখন তুমি বুঝবা মজা কোনখানে। সতর্ক হও ও হে মুমিন বন্ধুগণ, সময় তোমার যাচ্ছে চলে ভাবো মন। ঠিক কিনা, কি বলেন? সময় আছে, সময় আছে। জানাজার নামাজের আগে আজান দিছে। আজকে যে জানাজা পড়াইলো বা আপনাদের এলাকায় যে জানাজাগুলা হয়, এই জানাজার আগে কি আজান দেয় নাকি? একামত তো তাহলে দেয় মনে হয় নাকি? আপনাদের এদিকে দেয় না নাকি? কোনো জায়গায় দেয় না? ও কোনো জায়গায় দেয় না। বলে কারণ কি জানা আছে? তার আগে আরেকটা কথা জানতে চাই, সেটা হলো মসজিদে যে কোনো ওয়াক্তীয় নামাজের জন্য যদি আজান হওয়ার পরে একামত হয়, এরপরে ইমাম সাহেব তাকবীর বানতে কয় মিনিট সময় নেয়? 10 মিনিট, 5 মিনিট, 3, 4, 2, 1, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এর মধ্যেই তাকবীর বাইধা দেয়। মেরে মোহতারাম, দুনিয়ার যে সময়টা চলতেছে এর মধ্যে আমি আমার নিজের আখেরাত কামায়ের জন্য যেই সময়টা নিয়া দুনিয়ায় আসছি, বলে বিদায়ের ঘন্টা বেজে যাওয়ার জন্য যেই আজান আর একামত, ওইটা দুনিয়াতে আসার সাথে সাথে আমার কানে হয়ে গেছে। আমার এক কানে আজান হয়ে গেছে, আমার এক কানে একামতও হয়ে গেছে। এখন আমার জানা নাই যে কখন আমি ঠিক জানাজার সামনে দাঁড়ায় যাব। কিন্তু মেরে মোহতারাম, আমার জানাজার জন্য তো বলে আমি মোটামুটি প্রস্তুতি নিতেছি, কিন্তু আমার জানাজাটা পড়ানোর জন্য প্রস্তুতি আমি কয়জনকে নেওয়াইতেছি? বুঝি নাই মনে হয় কথাটা। দেওবন্দের এক বড় আলেম ওয়াজ করতেছে। এখন যখন ওই বড় আলেম ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছে, ওই এলাকার চেয়ারম্যান সাহেব আইসা ওই বড় আলেমকে বলতেছে, হযরত আপনার সাথে যেই কয়জন আসছে এই কয়জনের আজকে দাওয়াত। এই কয়জনের কি? হুজুরের সাথে তো সাধারণত 10-15 জন এরকম আসে। তো বয়ানের মাঝখানে যদি কথা বলে তাহলে একটু কম বুঝে না? হুজুর মনে করছে কি সবাইরে দাওয়াত দিছে। হুজুর কি মনে করছে? সবাইরে দাওয়াত দিছে। এখন বলতেছে, এই চেয়ারম্যান সাহেব কানে কানে বলে গেছে বয়ানের পরে চেয়ারম্যানের বাড়িতে যাব, এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে কি বাড়ির দিকে যাব। এখন যেই সব যদি বলা হয় যে বয়ানের পরে মোটামুটি খাওয়া দাওয়া আছে, তাইলে মানুষ চিন্তা করে যে যেহেতু খাওয়া দাওয়া আছে সেই ক্ষেত্রে বয়ানটা শেষ করেই যাই। আর নাইলে মাঝে মধ্যে যারা উঠে তাদের আসলে জরুরতে চাপ দিলে অথবা ক্ষুধা লাগলে তাইলে হলো সবাই আসলে উঠে, বিষয়টা এরকম সব জায়গায়। তো যেটা বলতেছিলাম, এখন হুজুর পুরা বয়ান টয়ান শেষ করতেছে, তো চেয়ারম্যান সাহেবের তো মাথা গরম হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব চিন্তা করছে, আমি তো হুজুরের লোকে 30-35 জনের দাওয়াত দিছি, তো সামনে আছে তো 500-600 লোক, এত লোকের মেহমানদারি আমি কিভাবে করাবো? তাইলে আমার সবকিছু আজকে শেষ, সবকিছু আজকে। খুব চিন্তা নিয়ে আইসা চেয়ারম্যান সাহেব আবার হুজুরের কানে কানে বলতেছে, হুজুর আপনি যে বললেন
যে সবাইরে দাওয়াত, আমি তো আপনার সাথে 30-35 জন দিছি। এখন হুজুর বলতেছে তুমি যায়া খাবার বাড়ো, তুমি যায়া খাবার বাড়তে লাগো, যেই কয়জনের খাবার আছে ওই কয়জনই আসবে, আর খাবারের বন্দোবস্ত আমি করে দিব, তোমার তো চিন্তা করা লাগবে না, তোমার তো টেনশন করা লাগবে না। বয়ান যখন শেষের দিকে, হুজুর এলান করতেছে কি ব্যাপার, আপনাদের কি দাওয়াতের কথা মনে আছে? এখন সমস্ত শ্রোতারা যারা ছিল তারা পকেটের থেকে খিলাল বাইর করে দেখাই দিছে। খিলাল বুঝেন তো, মানে দাঁত খাওয়ার পরে দাঁত খুঁচা বোঝে, ওইটার খিলাল বাইর করে সবাই কি করছে, হুজুর আমরা খিলাল নিয়ে প্রস্তুত আছি, চেয়ারম্যান সাহেব বাড়িতে খাইতে যাব। ওদিকে চেয়ারম্যান আর চেয়ারম্যানের বউর অবস্থা খুব খারাপ। তারা চিন্তা করতেছে আল্লাহ জানে আজকে কোন অবস্থার মধ্যে আমরা পড়ে যাব। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যখন মেহমানদারির জন্য সবাই বসছে, তো ওই দিকে চেয়ারম্যান সাহেব আইসা দেখে হুজুরের সাথে মাত্র 30-35 জনই আছে। এখন হুজুর কি হইল, আপনি 400-500 লোকরে দাওয়াত দিয়া ফেলাইলেন ভুলে ভুলে, আবার যখন খাইতে বসছি, খাইতে বসার সময় আপনি 30-35 জনের নিয়ে আসছেন, ঘটনাটা কি হুজুর? বাকিগুলারে আপনি কি কয়া বিদায় করছেন, আর এইগুলারে আপনি কি কয়া সাথে করে নিয়ে আসছেন? একটু যদি মেহেরবানি করে বলতেন। আমি ওয়াজের শেষে শর্ত দিয়া দিছিলাম, যারা যারা চেয়ারম্যানের বাড়ি খাইতে যাবি, যাওয়ার আগে আমারে দোয়ায়ে কুনুতটা শোনায়া যাইতে হবে। কি শোনায় যাইতে হবে বুঝেন নাই মনে হয়? এখন যখন কইছে দোয়ায়ে কুনুত শোনায় যাইতে হবে, তো মোটামুটি বাইঙ্গা সুইরা ওই 400-500 লোকের মধ্যে সব কি পলাইছে, সব কি একদম পলাইছে, যে আমরা এটা পারিও না, হুজুরের শোনানোর দরকারও নাই, চেয়ারম্যানের বাড়ি খাওয়ারও দরকার নাই, যা হয় চলে গেছে। এখন হুজুর আবার বলতেছে এই 30-35টা যে কয়টা আছে, তুমি যদি চেয়ারম্যান বলো এইখান থেকেও কয়েকজনরে বাদ দিতে, তাও বন্দোবস্ত আছে। বলে সেটা আবার কি? যদি জানাজার দোয়াটা জিজ্ঞাসা করি, তাইলে এই কয়েকজনের থেকেও কয়েকজন পলায়া চলে যাবে। গল্পটা যদিও আমি হাসতে হাসতে বলছি, আর আপনারাও শুনে হাসছেন, কিন্তু বাস্তবতাটা একটু চিন্তা করে দেখেন। কি জন্য আসছিলাম, কি করতেছি, আর কোথায় যাইতেছি? ও যুবক, লম্বা লম্বা প্রেমের গান মুখস্থ, লম্বা লম্বা সেকা খাওয়া গান মুখস্থ, অমুক মুখস্থ তমুক মুখস্থ, ও মেরে মোহতারাম, বলে কত না জানি কি কি মুখস্থ। কিন্তু মেরে মোহতারাম বলে আমার আত্মীয়দেরকে বিদায় দিব, আর এই সময়ের মধ্যে যে দোয়াটা, এইটা আমি পারি না। আমার বিদায় হয়ে যাইতেছে, আমার সন্তান এটা পারে নাই আমাদেরকে। আমাদ, এত বড় আসমানকে আল্লাহ খুঁটি ছাড়া ছাদ হিসেবে আমাদের মাথার উপরে ঝুলায় রাখছেন, আল্লাহ কি দেন নাই বলেন? ওয়াবাসাতাল আরদা আলা মাইন জামাদ, জমিনের উপরে বলে পানির উপরে জমিনকে আল্লাহ বিছায় দিবেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্যারাক স্বরূপ গেড়ে রাখছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমাদেরকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানায় রাখছে। কি দেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে বৃষ্টির মিষ্টি পানি আল্লাহ আমাদের জন্য নাজিল করতেছেন। কোনটা দিতে আল্লাহ তাআলা বাদ রাখছেন? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, চাষীদেরকে কৃষকদেরকে আল্লাহ বলতেছে চাষাবাদ কি তুমি করো না আমি আল্লাহ করি? কি দেন নাই আল্লাহ আমাদেরকে? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলা জ্বালানি লাকড়িগুলা বান্দা তুমি বানাও নাকি আমি আল্লাহ বানাই? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, বলে মায়ের পেটের মধ্যে আমাদের সম্পূর্ণ অবয়ব, সম্পূর্ণ অস্তিত্ব বলে আল্লাহ তাআলা কি আমাদের জন্য বানায় রাখেন নাই? বলে কোনটা আল্লাহ তাআলা আমাদের জন্য দেন নাই? ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, বান্দা পুরা দুনিয়া আমি তোমাদের জন্য বানায় রাখছি। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা,
আর তোমাদেরকে বানাইছি বলে আখিরাতের জন্য। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আখিরাতের জন্য বানাইছি। তো এই আখিরাতের আমাল, আখিরাতের কাজ কতটুকু করতেছি, কতটুকু আল্লাহর হুকুমকে মাইনে নিতেছি, কতটুকু নবীর তরিকা অনুযায়ী আমরা আমাদের জিন্দেগিকে অতিবাহিত করতেছি, কতটুকু করতেছি। মেরে মোহতারাম, আজকে যদি বলা হয় এটা সুন্নত, এই সুন্নত অনুযায়ী আমাল করেন, তো বলে এ তো সুন্নতি, একটু বাদ দিলে সমস্যা কি? কি বলেন না? আছে না নাই এরকম? অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সুন্নতের ব্যাপারে বলে, আমার নবীর অনুসরণের ব্যাপারে, আমার নবী যেভাবে চলছেন, যেভাবে বলছেন, যেভাবে খানা খাইছেন, বলে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত, হাত্তাকে ইস্তেঞ্জা পর্যন্ত যা যা আছে সব আমার নবী বলে গেছেন। আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে আসছে এগুলাকে আঁকড়ায় ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, বলে রাসূল যার থেকে নিষেধ করছে এগুলার থেকে তোমরা বাইরে চলো। আল্লাহ বলতেছে, বলে আমি তো এত বড় জাত, আমার ভালোবাসা যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো। বলে এটা তো আল্লাহ বলছে। হাত্তাকে একটা মরা প্রাণী, আল্লাহ রসুল একবার একটা মজমার মধ্যে বসে আছে, মজলিসের মধ্যে, এর মধ্যে একজন বেদুইন আসছে, আয়েশা বলতেছে, মান মিনকুম মুহাম্মাদ, তোমাদের মধ্যে মুহাম্মাদকে? নবীজির সাথে সাহাবীদের পোশাকে, পাগড়িতে, চেহারায়, দাড়িতে এমন ভাবে মিল ছিল যে নতুন করে আয়েশাকেও চিনতেই পারত না কোনটা এর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিনতে পারে নাই। মান মিনকুম মুহাম্মাদ দেখাই দিছে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো গ্রাম্য লোক, আবার হলো নবীজির উপরে চরম ভাবে খেইপা রইছে, চেইতা গেছে, গায়া ইচ্ছা মতো নবীজিরে বকাঝকা করছে। বকাঝকা করার পরে বলতেছে যে মুহাম্মদ তুমি এক খোদার দিকে দাওয়াত দাও, এটা করো সেটা করো, এরকম বইলা টইলা বলতেছে, এখন কি বলো, তুমি কি এক খোদার ভূত তোমার মাথাতে নামাইছনি? এই কথা বলার পরে নবীজি তাকে আবার বলতেছেন, না এই জিনিস তো আমি বাদ দেই নাই, তুমি আবার, আমি তোমাকে ওই একই কথা বলি, তুমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আর আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আল্লাহর নবী হিসেবে তুমি স্বীকার করে নাও। তো এখন ওই লোক সেইটা গেছে আরো বেশি, কি বলেন, যারে যেটার জন্য চেতানো হয় আরো বেশি চেতে না, আরো চেইতা যাইয়া বলতেছে কি, আচ্ছা তুমি আসমানের উপরের খবর দাও আর জমিনের নিচের খবর দাও, পারলে কও তো আমার ব্যাগের মধ্যে কি আছে? কি বলে, পারলে বলো তো আমার ব্যাগের ভিতরে কি আছে? যদি এইটা বলতে পারো তাইলে মাইনা নিব তুমি আল্লাহর নবী। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি বলে প্রশ্নকে ঘুরাই দিয়া বলতেছেন, আচ্ছা আমি যদি এইটা না বলা তোমার ব্যাগের ভিতরে যেইটা আছে ওইটা যদি বলে আমি কে, তাইলে মানবানি? কথা বুঝছেন আপনারা? কি বুঝছেন? নবীজি প্রশ্ন ঘুরাই দিছে, তোমার ব্যাগের ভিতরে যেটা আছে এইটা যদি আমারে বলে আমি কে, তাইলে মানবা? তাইলে তো আরো ভালো, বতরিকা আউলা মানবো, পারলে বলাও। ব্যাগের মধ্যে ছিল হলো গুইসাপ। কি ছিল? গুইসাপ চিনেন না তো আপনারা নাকি? চিনেন? মানে গুইসাপ কথা বলে তো নাকি? মোটামুটি মরাটা তো বলে, মরাটা কথা কয় না? আল্লাহ রসুল যখন ওই গুইসাপের দিকে তাকায়া, বলে ব্যাগের দিকে তাকায়া শুধু এইভাবে ডাক দিছে, ইয়া দব। আল্লাহ রসুল যখন ডাক দিয়া বলতেছে ইয়া দব, আল্লাহ তাআলা সাথে সাথে ওই গুইসাপের মধ্যে আবার জীবনকে ফিরাইয়া দিছে। ফিরাইছে তো ফিরাইছে জবানের মধ্যে, আরবি জবান, বলে আরবি জবানে বলে ওই গুইসাপ জবাব দিতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া জাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা।
হে কিয়ামতের দিনকে খুবসুরত করনেওয়ালা, কিয়ামতের দিনকে সুন্দর করনেওয়ালা, আপনি আমাকে ডাক দিছেন, আপনি বলেন, আপনি যা বলবেন আমি ওইটার উত্তর দিব। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে, মান তা'বুদ, গুইসাব তুমি কার ইবাদত করো? গুইসাব জবাব দিতেছে, আবুদু মান ফিস সামাই আরশুহু, কেন ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আসমানে, অফিল আরদি সুলতানুহু, বলে যার বাদশাহী জমিনে, অফিল বাহরি সাবিলুহু, বলে যার পথ সমুদ্রে, অফিল জান্নাতি রহমাতুহু অফিল নারি ইকাবুহু, বলে তার রহমত সব জান্নাতের মধ্যে আর তার আযাব সব জাহান্নামের মধ্যে। এই কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহ রসুল বলে নাই আমি যে নবী এই কথা বলো। আল্লাহ রসুল ওই গুইসাবকে জিজ্ঞেস করতেছে, তাইলে বলো মান আনা, আমি কে? কি বলছে? মান আনা, তাইলে বলো তো আমি কে? ওই গুইসাব জবাব দিতেছে, আনতা রাসূল রব্বিল আলামিন, আপনি হলেন ওই রব্বুল আলামিনের রাসূল। ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং রসুলদের মধ্যে শেষ রসুল। কদ আফলাহা মান সাদ্দাকা ওয়া কদ খাবা মান কাযযাবা, বলে যে ব্যক্তি আপনাকে নবীজি সত্যায়িত করবে সে কামিয়াব হয়ে যাবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আপনাকে মানতে চাইবে না, আপনার তরিকা যার ভাল লাগবে না, বলে আপনার কথা অনুযায়ী যে নিজেদের জিন্দেগিকে সাজাবে না, ওয়া কদ খাবা মান কাযযাবা, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা প্রতিপন্ন যে করবে সে ধ্বংস আর শেষ আর নিঃশেষ হয়ে যাবে। মেরে মুহতারাম, বলে আল্লাহ তাআলা আমার নবীকে কতটা মুহাব্বত করছেন, কতটা ভালোবাসছেন। মেরাজে যাওয়ার পরে নবীজি বলতেছেন, আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপনি প্রথম মানুষ বানাইলেন, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করলেন, আল্লাহ মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপনি কালিমুল্লাহ বানাইলেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে রূহুল্লাহ বানাইলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে খলিলুল্লাহ বানাইলেন। আমার জন্য আপনি কি দিলেন, মানে আমার বিশেষত্বটা কি? তো আল্লাহ তাআলা তখন আমার নবীকে বলছেন, আওয়ালাইতা ক্বাদ উতিতুকা আফযালা মিন যালিকা কুল্লু, নবীজি আমি কি তোমাকে ওইটা দেই নাই যেটা আর কোনোদিন কাউকে দেই নাই? আল্লাহ রসুল বলতেছে ওইটা আবার কি? বলে আল্লাহ জবাব দিতেছে, আল্লাহ যুকিরতা ইল্লা যুকিরতা মাই, ওগো নবীজি তারা তো যা ছিল দুনিয়ায় ছিল, আর আমি তো আমার নামের পাশে তোমার নামটাকে জুড়ায় দিছি। কিয়ামত কেন, কিয়ামতের পরেও আমার নামের পাশ থেকে তোমার নামটাকে আলাদা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে বলবো আপনাদেরকে নবীজির শান, নবীজির মান, নবীজির মুহাব্বত, নবী বলে প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে কি পরিমাণ থাকা দরকার ছিল, আর আজকে আমি কি পরিমাণ রাখতেছি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, দরকার ছিল যে নবীজি বলে সব থেকে বেশি মুহাব্বত আপনাকে করি। কিন্তু মেরে মুহতারাম, আজকে নবীজির মুহাব্বত কতটুকু আমরা আমাদের দিলের মধ্যে রাখছি। নবীকে বকা দিলে, নবীকে গালি দিলে তার ব্যাপারে আমাদের কোনো গালিই তো দিছে, উল্টা পারলে আমরাও একটু দিতেছি। পারলে কারা দিতেছি বলেন না? আমরাও দিতেছি। বলে কিভাবে? বলে নবীদের নায়েব যারা আছে, নায়েবে রসুল যারা আছে, তাদেরকে তাদের ভুল ধরার জন্য কিছু লোক একদম ওতপ্রোতভাবে উইঠা পড়া লাইগা বৈশা থেকে এরকম আসে না নাই? ওই ইমাম সাহেব এটা কেন বলল, ওইটা কেন করলো, এটা কিভাবে হইল, এই হুজুরের জামাটা এরকম সোজা কেন হইল, ওনার জামাটা এত দামি কেন হইল, এটা এরকম কেন হইল, ওইটা ওইরকম কেন হইল। বলে কেন হইলর চিন্তায় তার অবস্থা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, এরকম আসে না নাই? মেরে মুহতারাম, এই জন্য বলে যে ওলামা একরামের পিছনে লাগা যাবে না, যাবে না? কি বলেন, যাবে? যাবে না, দরকার নাই।
তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে নায়েবে নবীদের পিছনে লাইগা থাকি, কিভাবে ইনাদেরকে একটু বলে খোঁচাখুচি করা যায়, এটা করা যায়, সেটা করা যায়। আচ্ছা, এখন আপনারাই একটা জিনিস চিন্তা করে দেখেন, যে যারা মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়াইতেছে, হ্যাঁ, মাদ্রাসায় পড়তেছে আর মাদ্রাসায় পড়াইতেছে, ইনারা যদি অন্য কোনো কাজ করত, অন্য কোনো কাজের মধ্যে নিজেদেরকে মুবতালা রাখত, তাইলে কামাই রোজগার আরো ভালো হইতে পারতো না? পারতো না? কি বলেন, পারতো না? পারতো না? পারতো। কিন্তু আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য বলে আমার আপনার জাকাতের মালটা সহিভাবে যেন ইস্তেমাল হয়, ব্যবহার হয়, ওইটার জন্য বলে আমি আপনি মারা গেলে যেন জানাজাটা ঠিক মতো হয়, ওইটার জন্য বলে যে তারা কত ফিকির করতেছে, নিজেদের জীবন আর যৌবন এগুলা সব মাদ্রাসার মধ্যে কি করতেছে বলে লাগাই দিতেছে, এক এক মসজিদের মধ্যে, এক এক ইটের দেয়ালের মধ্যে বলে লাগাই দিতেছে। আবার এখন নতুন করে একটা ট্রেন্ড বের হয়েছে না, আয়নাঘর। কি বলেন, আয়নাঘরের নাম সবাই শুনছেন না? প্রকৃত আয়নাঘর দেশের অনেক মসজিদের পাশে ছোট্ট একটা ঘরে দেখতে পারবেন। ছোট ঘররাই তো আয়নাঘর বানাইছে নাকি? তো অনেক অনেক জায়গায় কি দেখা যাবে, মানে মসজিদের বাথরুমটার পিছনে কার ঘর? ছোট একটা আয়নাঘর। হলো ও হুজুর, হুজুরির জায়গাটা হলো ওই জায়গায়। হুজুরির জায়গাটা কোন জায়গায়? আয়নাঘর। বলে হুজুর ওই জায়গায় থাকবে না, হুজুর কি থাকবে না, ওই জায়গাটায় থাকবে না। হ্যাঁ, বলে খালি দোষ কিভাবে ধরবে, কি তাড়াতাড়ি হাঁটলে কয় দেখছস নি হুজুরে তাড়াতাড়ি হাঁটতে যাইতেছে, হ্যাঁ খাইতে যাইতেছে কোন জায়গায়। আবার যদি আস্তে আস্তে হাইটা যায়, এমন খাওয়া খাইছে হাইটটা যাইতে পারতেছে না। হ্যাঁ, বেশি খাইলে কি কয়, হুজুররা একটু বেশি খায়, আরে যন্ত্রণা। আবার যদি খাইতে না পারে, হুজুর আরেক জায়গায় দাওয়াতেছেন, আরেক জায়গাতে খাইয়ে আইছেন, আরেক জায়গাতে খাইয়ে আসছেন। মানে মূলত এটা কেন বলে ছাত্ররা এটার দ্বারা আবার মানে দুঃখ পাইতে পারে, তাইলে আমার ভবিষ্যৎ মানে এরকম নাকি? ছাত্ররা এটার দ্বারা দুঃখ পাইতে পারে না যে আমি তাইলে কি হইতেছি জীবনে, কয়দিন পরে আমারে কি করব, হুজুর হইলে তো আমারও ওইগুলা বলবো, তাইলে আমি কি করি, হ্যাঁ হুজুরগিরি ছেড়ে দে, এরকম না। সব থেকে দামি যারা, তাদের সাথেই একটু দুষ্টামি করে বেশি। বুঝেন নাই মনে হয়? বিয়া বাড়িতে সব থেকে দামি কারা? বিয়া বাড়িতে সব থেকে দামি কারা বলেন না একটু? আরে ভাই বলেন না, সবচেয়ে দামি কে বিয়া বাড়িতে? বর না, জামাই না? তো সবচেয়ে বেশি দুষ্টামি কার লগে করে? জামাইয়ের লগে করে। জুতা চুরি ওই জামাইটা, পাগড়ি চুরি ওই জামাইটা, গেট ধরা জামাইটা, হাত ধোয়া ওই জামাইটা। বলে কারণটা কি? এ জামাই এর আজকে কি করতে হবে, আজকে খোসা দিনের বেলা খাইতেই হবে, আর যখন টাইম শেষ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, ওই দিকে আর যাবো না। ওই দিকে আর কি বাকিরা বলে যতই খোঁচাখুচি কর সমস্যা নাই, দরজাটা খালি কি হইতে দে, বন্ধ হইতে দে। মোহতারাম বলে ওলামা একরাম যারা দুনিয়াতে আছে, এরা হলো আখেরাতের জামাই। আখেরাতের কি বলেন না? এরা আখেরাতের কি? এরা হলো আখেরাতের জামাই। যতই খোঁচাখুচি করুক করুক, যদি বেশি খোঁচাখুচি হয়ে যায় তো ওলামা একরাম তো বলে বহুদিন বন্দি থাকার পরেও বের হইয়া প্রথমে এই কথাটা বলে, আজকে আমি কারোর ব্যাপারে কোনো কি দিতেছি না, দুঃখ প্রকাশ করতেছি না। আমার কারোর সাথে কারোর উপর কোনো ক্ষোভ নাই, রাগ নাই, গোসা নাই, কিচ্ছু নাই। বলে কারণ কি? বলে কারণ জানা আছে আখেরাতের দরজাটা খালি বন্ধ হোক, আখেরাতের দরজাটা খালি কি হোক, বন্ধ হোক। এরপরে আল্লাহ তাআলা যে জিন্দেগি ওলামা একরামের জন্য রাখছে, মেরে মোহতারাম বলে একজন হাফেজ বলে জাহান্নামী যারা ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এইরকম 10 জনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবে। যদি হাফেজ আলেম হয় তাহলে 100 জনকে, হাফেজ আলেম দায়ী বলে মুজাহিদ যদি হয় তাহলে যেই কয়জনের মন চায় ওই কয়জনে নিয়ে যেতে পারবে। বংশের প্রদীপদেরকে ওই রকম বানানোর দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ আছে আছে আছে, দরকার আছে।
হ্যাঁ, এই জন্য বলে মাদ্রাসাগুলাকে কি রাখতে হবে, বলে জীবিত রাখতে হবে, মাদ্রাসাগুলাকে উজ্জীবিত রাখতে হবে, মাদ্রাসাগুলাকে বড় মজবুতির সাথে বলে এগুলার জরুরত পুরা করার ব্যাপারে ফিকির কার করতে হবে বলেন না? আমাদেরই করতে হবে। বলে আমরা যত বেশি ফিকির করতে পারবো আমাদের নিজেদের মাদ্রাসার ব্যাপারে, অত বেশি আমাদের লাভ হবে না লস হবে বলেন না? বলে আল্লাহর জন্য কেউ যদি এক দেয়, আল্লাহর জন্য কত দেয়? এক দেয়, তো আল্লাহ তাআলা তারে ওইটা বাড়ায়া 10 গুণ বাড়ায়া দেয়। কত? মাতা কুমুর, হ্যাঁ, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এক দিলে আল্লাহ কত দিবে? 10 দিবে। আবার আল্লাহ নবী বলে কি আল্লাহ একটু বাড়ায় দেন, তো আল্লাহ তাআলা আর একটু বাড়ায় দিছে। কি? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমারে কর্জে হাসানা দিলে আমি আরেকটু আযাফান কাসীর আরেকটু বাড়ায় দিব। তো নবীজি বলে আল্লাহ একটা সংখ্যা বলেন, তো আল্লাহ তাআলা সংখ্যা বলতেছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। বলে কেউ যদি চায়, আল্লাহ যদি চায়, তাইলে তাকে কি করবে? 700 গুণ বাড়ায় দিবে। বলে যাকে চায় তাকে আরো বাড়ায় দিবে। মেরে মুহতারাম, এইদিকে খেয়াল করি, এদিকে খেয়াল করি, হ্যাঁ এদিকে খেয়াল করি। কত গুণ বাড়াবে আল্লাহ চাইলে? 700 গুণ। আবার যদি আল্লাহ চায় তো আরো বেশি বাড়াইতে পারে। বলে কিভাবে? বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলে উম্মতের মধ্যে এমন বলে কিছু আছে, বলে তাদের প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে দিবেন? বলে বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এই জন্য মেরে মুহতারাম, বলে আমারে মানে মূলত কনফিউজড করে ফেলছে। কনফিউজড বলতে কি, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিছে। কেমন? প্রথমে বলছে হুজুর আপনি আপনার মন মতো বয়ান করবেন, এরপরে ফোন দিয়া হুজুর মহিলাদের ব্যাপারে বয়ান করবেন, এরপরে আসার পরে হুজুর কিছু এই মানে মাদ্রাসার ব্যাপারে বয়ান করবেন, এখন আবার বয়ান শুরু করার পরে হুজুর আমাদের মাদ্রাসার জন্য বলে কিছু কি বলে সাথীরা নিয়ে আসে মাদ্রাসায় দেওয়ার জন্য, ওইগুলা যদি আপনি একটু কি করে নিতেন, বলে সবাই থেকে নিয়ে নিতেন। এই জন্য আবার কি করতেছে, এটা বলতেছে। এখন আমি নিজেই বুঝতেছি না আমি কোন দিকে ওয়াজ করব আর কোন দিকে যাব। যাই হোক, এটা আমার দুর্বলতা, ওনারা তো ওনাদের মতো বলবেই, কি বলেন? এখন যেটার কথা যেটা বলতে চাইছিলাম, বলে রাজা বলছে পুকুর দুধ দিয়া ভরতে হবে। কি দিয়া? এখন রাজা দুধ দিয়া ভরতে হবে বলছে না? ও ভাই কই যান? রে এখন টাকা চাওয়ার সময় হয়ে গেছে, এখন আস্তে করে যাই কিনা নাকি, এরকম কিছু। আল্লাহু আকবার। ভাই বড় হুজুর চলে আসছেন, আমি আর বেশি সময় নিব না। বলে আপনাদের যিনি আছেন এখানে সাইফুল ভাই, বলে আমাদের ঢাকাতেই উনি থাকেন, বড় লাজুক প্রকৃতির মানুষ, বড় ভালো মানুষ। বলে সাচ্চা পাক্কা একজন খাঁটি ভালো মানুষ একজন, বুঝে আসছে? উনি আমাকে এভাবে বলছেন যদি মাদ্রাসার বলে কেউ যদি শরিক হইতে চায় মাদ্রাসার জন্য, তাইলে শরিক হওয়ার ব্যবস্থা আছে। শরিক হওয়ার ব্যবস্থা কি আছে, এইটা বলার জন্যই বলছে, আর কিছু বলে নাই। তো যেটা বলতেছিলাম যে রাজা বলছে দুধ দিয়া ভরতে, কিন্তু রাত্রেবেলা। কোন বেলা? ও ভাই কোন বেলা কইছে কন্যা? রাত্রেবেলা। এখন সবাই চিন্তা করছে রাত্রেবেলাই তো সমস্যা কি, আমি একটু পানি দিলে সবাই তো দুধই দিবে। মানে সকালে ওইটা দেখে পুরাটাই কি দিয়া ভরা? পানি দিয়া ভরা। পুরোটাই কি দিয়া ভরা? পানি দিয়া ভরা।